কুফাবাসী আমায় মুসাফির বেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। ওয়ে কুফাবাসী আমায় মুসাফির বেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এই কেমন মেহমানদারি, ৭২ পিপাসু পানি বন্ধ করে। আল্লাহ জানে এই কেমন মেহমানদারি, ৭২ পিপাসু পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালার প্রান্তরে। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল ইয়াজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার বলেন। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীকে বলল তাড়নার মাধ্যমে, উর্দু তাড়নার মাধ্যমে। আমি সেটাকে বাংলা বলেছি আপনারা বোঝার সুবিধার্থে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোনো বিগ্রহ চান নাই, রক্তপাত চান নাই। ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমবতার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমার, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মনটা একটু নরম হয়েছিল, কিন্তু সীমারের মনটা, সীমার আরও ক্লিক লাগিয়ে সীমার আরও ঝগড়াটা বাড়িয়ে দিয়ে সীমার বলছে, পাখিকে খাঁচা থেকে বের করে দিলে এটা বোকাবানি হবে, পাখিকে খাঁচায় পেয়ে ছেড়ে দেওয়া যাবে না, তাকে কতল করে ফেলেন, শহীদ করে ফেলেন। তখন দেখা যাচ্ছে তুমুল যুদ্ধের পরিস্থিতি শিকার হয়ে গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল। যেই পানি পশু পাখি খেয়েছে, কুকুর খেয়েছে, কোনো মানুষ বাকি নাই, কোনো মানুষ সেই পানি থেকে পান করতে কেউ বাধা দিত না। কিন্তু 3 দিন আহলে বাইয়াতের লোক ইমাম হুসাইনকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই। আমি একদিন যদি আমরা পানি পান না করি, বলেন থাকতে পারবো? একদিনের কথা বলতেছি, শুধু একদিন যদি আমরা তৃষ্ণার্ত থাকি, পারবো আমরা পানি পান না করে বাঁচতে পারবো? বলেন, একদিন এক রাতই বাঁচতে পারবো না আমরা পানি পান না করে। কিন্তু 3 দিন এরকম তারা এই ফোরাত থেকে ঘেরাও করে রেখেছে ইয়াজিদের দুশমনের বাহিনীরা, পানি যাতে তারা পান না করতে পারে, পানি যেন না তারা না বক্ষণ করতে পারে। এজন্য অত্যন্ত কঠিন সেদিন সব কিছু কন্দন করেছে। এই পরিস্থিতি দেখে একটা কাফেরকেও মানুষ পানি চাইলে পানি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? পানি এবং রাস্তা, আল্লাহর নবী বলেছেন এই 2টা জিনিসকে কখনো বাধা প্রদান করবা না, আল্লাহর নবী হাদিসে বলেছেন।